Sum up to কি? Sum up to n terms. The sum up to n terms যদি বাইর করতে যাই, বলো যে প্রথমে সিরিজটা কি ছিল? তারপর কি? এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তারপর a প্লাস ডি। a প্লাস ডি, তারপর a plus a প্লাস 2d, টু ডি। তারপর a plus 3d, and তারপর so on. চললো, তারপর কি হবে? a প্লাস a a প্লাস n n মাইনাস minus ওয়ান 1 ইন্টু into ডি। d. n মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? এটা n তম টার্ম, হ্যাঁ? a n প্লাস minus 2 into n d. মাইনাস টু ডি। ক্লিয়ার এটা? তা এখন Sir, এগুলোকে আমরা যদি রিভার্স করে লিখি, তাহলে এটা প্রথমে কি আসবে? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। কথা ক্লিয়ার নেই? ক্লিয়ার না? clear sir. আর তারপর আগেরটা, ইন্টু ডি। d, তারপর আগেরটা, n minus 3 into d, এইভাবে যদি লিখি তার শেষেটা কি হবে? a plus d. তো এইটাকে আমি বলছি এ এ সাম, তাহলে এটাও কি হবে? রিভার্স করে লিখলেও কি হবে? সাম হবে না? স্যার সেকেন্ড লাইনে দুইটা a কেন লিখেছেন? হ্যাঁ, সেকেন্ড লাইনের শুরুতে দুইটা a কেন লিখেছেন? থ্রি বুঝি নাই। স্যার সেকেন্ড স্যার, লাইনে এ মেবি বেশি হয়েছে স্যার। সেকেন্ড ফার্স্টটা তো হবে a ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ডি না, যেহেতু জি রিভার্সে স্যার। স্টার্ট করেছে। এ প্লাস এন, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিই না? ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা এখন এই দুটাকে যোগ করলে কত কত হবে? তাহলে এই সব কটাকে যোগ করলে কি? টু এস, এস আর এস যোগ করলে কত? 2s, টু এস, আর এদিকে এটা যোগ করলে কত হবে? এই 2a টু সূত্র এ টু এ। n minus. মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? Clear sir. এবার আমরা এবার আমরা এইটুকুকে যোগ করি। তাহলে এ যোগ করলে কত হবে? টু এ। আর এখানে মাইনাস আছে, মাইনাস টু আছে, আর এখানে ডি আছে, তাহলে কত হবে যোগ করলে? এক বেড়ে যাবে, এটা এটা বোঝা যায়? এই আমি যে লিখলাম এন মাইনাস ওয়ান ইন্টু ডি, বোঝা যাচ্ছে কিছু? না বোঝা গেলে বলো যে না বোঝা যাচ্ছে না। স্যার বুঝতে পারছি। এখানে -2d ছিল আর ওখানে উপরে প্লাস d হ্যাঁ, মানে আছে এ এই জন্য। প্লাস ডি, আর এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি। যদি করো তাহলে এটা তো টু এ হচ্ছে, এটা তো ঠিক আছে। জি স্যার। আর এখানে যদি ডি কমন নাও, তাহলে কি হবে? ডি কমন নিলে কি হবে? ওয়ান প্লাস এন মাইনাস টু কত হবে? টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার নেই? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। হ্যাঁ। ক্লিয়ার। তো প্রত্যেককে এরকম যদি আমরা যোগ করি তাই হবে। ক্লিয়ার? জি স্যার। প্রত্যেকে যদি যোগ করি তাই হবে, হ্যাঁ। এন মাইনাস, তাহলে কতগুলো আছে এরকম? প্রত্যেকটা আমি কত? টু এ প্লাস এন মাইনাস 1 into d, ওয়ান ইন্টু ডি, তাহলে কয়টা আছে এরকম? n সংখ্যক। এন সংখ্যক। তাহলে টু এ প্লাস কি? এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কথা ক্লিয়ার নেই? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। অতএব এস এন, অর্থাৎ কি আমরা এটাকে এন বলতে পারি, এস এন বলতে পারি, এটাকে এস এন বলতে পারি। এস এন মানে কি? সাম আপ টু কি? এন মাইনাস ওয়ান ইন্টু ডি, হ্যাঁ। এটা হচ্ছে ফর্মুলা, মনে থাকবে? জি স্যার। যে আমরা কিভাবে পেলাম না মনে থাকে, শুধু ফর্মুলা মনে থাকলে হবে। তো ফর্মুলা দুটো কি? একা কি? ইউ মাইনাস ওয়ান ইন্টু কি? d, ডি। আর সাম এস এন সমান, n by 2 into 2a plus হ্যাঁ n minus 1 into d. হ্যাঁ, n by 2 into 2a plus n minus 1 into d. মনে থাকবে? আরেকটা ভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে মনে করো যে 2+4+6+8+10 যোগ করলে কত হবে? যোগ করো। 30 স্যার। 30।
ক্লিয়ার নাই দেখেন কয়টা টার্ম আছে মোট? 5। 6টা। তা আমরা এরকম যদি কিনা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, কয়টা টার্ম আছে? 5টা না? জি স্যার। 5টা টার্ম স্যার। 5টা টার্ম আছে। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রথম টার্ম যোগ কি লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 ইন্টু যতগুলো টার্ম আছে, কত হবে বলো? 30 হবে স্যার। ঠিক। তাহলে 6 গুণ কত? 5। ক্লিয়ার না? এখন বলো যে এমন যদি হয় যে 2+4+6+8 এইভাবে করতে করতে আমি লিখলাম 200, তাহলে এটা যোগ করার উপায় কি? স্যার 200 আর 2 যোগ করতে হবে এইভাবে। 2+200 ডিভাইডেড বাই কত? 2। 2, আর এর ভিতরে যতগুলো টার্ম আছে, কতগুলো টার্ম আছে? 100। 100। 100। আর হচ্ছে 100 টার্ম আছে। ক্লিয়ার? এই যোগ গুণ করলেই হয়ে যাবে। আর নতুন মাঝখানে কি আছে, কয়টা যোগ আছে, সব চিন্তা করার কোনো দরকার নেই। যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য এটা সত্য। কথা ক্লিয়ার না? ক্লিয়ার জি স্যার। স্যার। তাই যদি হয় তাহলে বলো এ, আর এখানে কত? এ প্লাস কি বি, এটা লাস্ট টার্ম কত? এ প্লাস, n-1 n into d। minus 1 into d. তাহলে এটা ফার্স্ট টার্ম কত? a A. লাস্ট টার্ম কত? a plus A plus n-1 n minus into d 1 into d. ডিভাইডেড বাই কত? 2 আর কতগুলো টার্ম আছে? n। N terms. তাহলে এটা কি হবে? n/2 2a প্লাস 2a plus n minus 1 n into মাইনাস d. ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? এখন এটা জি আরো স্যার। সহজ প্রমাণ, বোঝা গেছে? জি স্যার। তাহলে দুইটা বিষয় একে আমরা শিখলাম, একটা হচ্ছে কি যে কতগুলা টার্ম আছে। এক মিনিট, আমি একটু সময় নিচ্ছে, আমাকে প্রচুর মশা ঢুকছে, এটা মশার কয়েল দিই। এই তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বইয়ের কত নম্বর পেজে? সে 385। মশার কয়েল, মশা কি দাঁড়াবে? বন্ধে আমি চিনতে রাখি।
হ্যালো। এই আছো, তোমরা লাইনে আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখান থেকে আগে অ্যাপ্লিকেশন গুলো পড়ি, তারপরে যদি সময় হয় আমরা আবার অ্যানালিটিক্যাল বিষয়গুলো পড়বো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন গুলো পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, দেখো যে প্রথম কোশ্চেনটা, এ ম্যান সেভ টাকা 16,500 in 10 years. In his year after the first he saved টাকা 100 more than he did in the preceding year. How much did he save in the first year? কথা বোঝা গেছে? কত আর এন এর মান কত? 10। এর মান 10। এস এর মান কত? 16,000। 16,500। 1500 আর ডি এর মান কত? 100 100। তাহলে আমরা জানি এস এন ইকাল টু কত? এন বাই টু, টু এ প্লাস কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কথা ক্লিয়ার নেই? ক্লিয়ার না? তাহলে এখানে এস এর মান বসা 16,500 ইকাল টু এন বাই টু, এন মানে 10 বাই টু, টু ইন্টু কত? এ, সরি, আর 10 মাইনাস ওয়ান ইন্টু 100। এখান থেকে আমরা কি বের করতে পারবো এখন? এ বের করতে পারবো। এর বের করতে পারবো না? যখনই আমরা, তোমরা শুনছো তো না? জি স্যার। যখনই আমরা এস এন বা টিএন এর কথা বলবো বা ইউএন এর কথা বলবো, তখনই তার ভিতরে চারটা টার্ম থাকে। বুঝে গেছে? এস এন ইকুয়াল টু যখন আমরা ফর্মুলা লিখি তখন এর ভিতরে কয়টা টার্ম থাকে? এই যে একটা টার্ম ওয়ান, তারপরে এটা হচ্ছে টার্ম টু, এটা কি এ হচ্ছে টার্ম কি থ্রি, এবং এন হচ্ছে টার্ম ফোর। তো কয়টা টার্ম থাকে? চারটা। একটা হচ্ছে এস এন, আরেকটা কি এ, আরেকটা কি ডি, আরেকটা এন। এন। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? তো ক্লিয়ার চারটার স্যার। ভিতরে যে কোনো তিনটা দেওয়া থাকলে বাকি ফোরটা আমরা কি করতে পারবো? বের বাইর করতে করতে। পারবো। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। চারটার ভিতরে যে কোনো তিনটা দেওয়া থাকলে ফোরটা এমনি অটোমেটিক বাইর করা যাবে। ওকে, এই পর্যন্ত কথা। তাহলে কি প্রথম অঙ্ক বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এখানে বলছে যে, দেখি এই অঙ্কটা বুঝি কিনা, এটা অ্যাকাউন্টিং এর একটা অঙ্ক। দেখি বলছে যে এ ম্যান এ পিস অফ ইকুইপমেন্ট কস্ট অ্যাট সার্টেন ফ্যাক্টরি কত টাকা? 6 লাখ নাকি? If you depreciate the value at 15% in the first year, 13.5% in the next year, 12% in the third year, and so on, what will be the value at the end of 10 years?
all percentage applying on the original cost. পারা যাবে অঙ্কটা? এই ছেলেরা, তোমরা বুঝছো কিছু? আমি না বুঝতে পারছি না, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু বলে দু একজন একটু রেসপন্স করো তো। জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। এটা দুইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এক করতে পারি কি, যে প্রথম বছরের শেষে এর ভ্যালু কত এসে দাঁড়ালো সেটা বাইর করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি দুইভাবে, একভাবে একটা হচ্ছে যে আমরা মনে করতে পারি যে টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো সেটা বাইর করতে পারি। এই ডেপ্রিসিয়েশন টোটাল কত হবে, 100%? নাকি নাকি আরো বেশি হবে? 100%ই হবে। তাহলে এইটা আমি বলতে গেলে ডেপ্রিসিয়েশন কত হতে পারে টোটাল সেটা বাইর করতে পারি। তাহলে 15 প্লাস কত, 13 অ্যান্ড 13.5 প্লাস কত, 12, বা অ্যান্ড সো 12 অন। তাহলে এখানে এ ইকুয়াল টু কত, 15। 15, 15 ডি ইকুয়াল টু কত, 1.5 1.5, মাইনাস 1.5। হ্যাঁ, ক্লিয়ার নেই? ক্লিয়ার না? অথবা 3/2 জি, নাকি? স্যার। -3/2, এটা মাইনাস হবে কিন্তু যেহেতু কমছে। হ্যাঁ, জি আর এন স্যার। এর মান কত, 10। 10 তাহলে এস এন সমান কত, n/2, 2a প্লাস কি n-1 ইন্টু ডি। ডি টেল মি কত হবে এটা। তো n মানে 10/2, 2 ইন্টু কত, 15, 15 প্লাস কত, 10 minus 1 into minus 3/2, তো ফাইন্ড দ্য ভ্যালু কত হয়, 5, 30 মাইনাস 45/2, তার মানে কত হবে, 45/2। ভুল হলো নাকি? 2 হবে না স্যার? হ্যাঁ, 27/2। 27/2 হলে 60 থেকে 27 বাদ দিলে কত হবে, 33 স্যার। 5 ইন্টু 33/2 নাকি? তাহলে টোটাল কত, 165/2। হুম, কত, 160। 5 ডিভাইডেড বাই 2। তাহলে রিমেনিং ভ্যালু কত, বুক ভ্যালু কত? বুক ভ্যালু পড়াইছে কোথায় কখনো? জি স্যার। বুক ভ্যালু হ্যাঁ, হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা থাকবে সেটা টোটাল হচ্ছে book value। ডেপ্রিসিয়েশন বাদ এটা দিলে কি, যত থাকে এটা কি, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড টোটাল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, ক্লিয়ার? ইন টার্মস অফ জি স্যার। পার্সেন্টেজ। হ্যাঁ, তাহলে রিমেনিং ভ্যালু, রিমেনিং অথবা কি বুক ভ্যালু নাকি, সমান কত, রিমেনিং ভ্যালু আছে 1 মাইনাস কত, বার 100 মাইনাস 165/2, 165/2 কি পার্সেন্ট। তাহলে কত হবে, 200 মাইনাস 165, তার মানে 35 কি 35/2, 2%। সো ভ্যালু অফ দ্য ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট, সো ভ্যালু অফ দ্য, আমার মনে হয় বই, এই বই অঙ্কটা একটু কঠিন করে করছে। হ্যাঁ, ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট, হ্যাঁ, সমান কত হবে, 6 লাখ গুণ কত, 35/2% সমান কত হবে, 6 লাখ গুণ 35/2 200। 100 নাকি? সে হ্যাঁ, ক্যালকুলেট করো, যা হয় হোক, যা হলো এখানে বাইর করো কত হবে, 3 1 লাখ লাখ গুণ, হ্যাঁ, স্যার, 1,05,000। 3000 গুণ 35, যাক স্যার, 1,05,000। 5,000। কথা ক্লিয়ার নাই? ক্লিয়ার না এই অঙ্কটা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। বুঝতে পেরেছো সবাই এটা? জি স্যার।
ওকে, আর একভাবে হতে পারে কিভাবে এটা, আরেকভাবে হতে পারে যে আমরা ফার্স্ট টাইম বাইর করে নিতে পারি। ফার্স্ট টাইম কি হবে, ভ্যালু ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট যখন হবে তখন তার সাম হবে না, হবে? তার প্রথম বছর শেষে তার ভ্যালু কত, 6 লাখ গুণ কত, আমরা এখন যেটা করেছি এটা কিন্তু ভালো মেথড। হ্যাঁ, 6 লাখ গুণ কত, 1 কি 0.15, তার মানে 85%। ক্লিয়ার? এই তোমরা কি শুনছো আমার কথা নাকি বুঝছো না? জি স্যার, বুঝতেছি। প্রথম বছর শেষে তার ভ্যালু কত হবে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, এর ভ্যালু কত, 6 লাখ। এটা বোঝা যায় না? 6 লাখ গুণ কত, জি স্যার, বোঝা যায়। 100 মাইনাস কি 15%, এটা বোঝা যায়। 15% কমে যাচ্ছে, তার মানে ডেপ্রিসিয়েট যাচ্ছে। তো কত হবে তাহলে জি এটা, স্যার। বলো কত এটা? স্যার 5,10,000। 5,10,000। 10,000। 5,10,000। ক্লিয়ার নাই, ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ভ্যালু এট দা, এটা একটু কঠিন হয়ে যাবে, এট দা এন্ড অফ কি সেকেন্ড ইয়ার, ফার্স্ট এর ইয়ার। ভ্যালু কত হবে বলো? স্যার এভাবে করে কি একইভাবে 6 লাখ, 10 এটা কঠিন 10 না? বছরের বের করতে হবে? হ্যাঁ, এভাবে করে কি স্যার 10 বছরের বের করতে হবে? না 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 না, এটা 3 বছরে বাইর করবো কিন্তু আমরা ডি এর মান বাইর করতে পারবো। ভ্যালু এটা কত হবে, এটা করো, 100 মাইনাস 13.5%, কত হবে? স্যার সরি, প্রথমে 15%, তারপর কি, তারপর তো স্যার 13.5%। না এইভাবে ডিপ্রিসিয়েশন বাইর করা টাফ হবে, এইভাবে দরকার নাই। আমরা যেটা করছি ওইটাই ঠিক আছে, হ্যাঁ? জি স্যার। এইভাবে করতে গেলে আরো প্যাঁচ লেগে যাবে, সংখ্যা বেশি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। কেন মাল্টিপ্লাই করতে হবে, এটা যদি কিনা জিওমেট্রিক আকার হতো তাহলে এইভাবে সহজ হতো। হ্যাঁ, ওকে, জি স্যার। তোমরা কি ওটা বুঝতে পেরেছো? জি স্যার। কয়টা অঙ্ক আছে এখানে, তো অঙ্ক তো শেষই হয় না দেখছি। আচ্ছা, আমরা জাস্ট 9:30 পর্যন্ত পড়বো, হ্যাঁ? জি স্যার। বাবা, আচ্ছা দেখো, এখন এই অঙ্কটা দেখো, দ্রুত একটু দেখে নাও যে 80 coins are placed in a straight line on the ground. The distance between any two consecutive coins is কত, 10 meters. How far must a person travel to bring them one by one to a basket placed 10 meter behind the first coin? এই কিছু পড়ে কিছু বোঝা গেল? না স্যার। বোঝা যায়নি? এই যে এইগুলো বলো, খুব ভালো লাগে আমার, বুঝছো? কথা না বললে আমার খুব বিরক্ত লাগে। বোঝা যায়নি, এটাও কিন্তু একটা বুঝতে পারা আর কি। ইট ইস 50% প্রবলেম সলভের, বুঝছো? জীবনের সবচেয়ে বিউটিফুল থিং কি, বুঝতে না পারা। আইডেন্টিফাই করতে পারা যে আমি জানি আর কি আর জানি না।
আমি জানি না মানে তখন জানার আগ্রহ তৈরি হয় যখন এটা বোধ হয় আর কি, বুঝছো? জি স্যার। জি আর স্যার। যখন না জেনেও মনে করি জানি তখন কি, তখন তার ভিতরে হয়তো অহংকার অথবা পাণ্ডিত্য, এমন পাণ্ডিত্য আসবে যেটা খুবই আননেসেসারি, বিরক্তিকর। দেখো 80 কয়েন্স আর প্লেসড ইন স্ট্রেট লাইন, মানে 80 কয়েন্স আর প্লেসড ইন স্ট্রেট লাইন অন দ্য গ্রাউন্ড, এইভাবে 80টা কয়েন প্লেস করতে হবে। একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, কি কি করতে হবে? এখানে একটা ঝুড়ি আছে, এর ভিতরে কয়টা কয়েন আছে? 80টা কয়েন আছে, বুঝা গেছে? জি স্যার। তো এই কয়েনগুলোকে জি প্লেস স্যার। করতে হবে। দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু কনসিকিউটিভ কয়েন্স আর 10 মিটার, তার মানে এখান থেকে এটা মিটার দ্রুত কত? 10 মিটার। 10 মিটার। 10 এটা মিটার। গেল। এখন হাউ ফার মাস্ট এ পার্সন ট্রাভেল টু ব্রিং দ্য ওয়ান বাই ওয়ান, অর্থাৎ একটা পার্সনকে কি করতে হবে? একটা করে নিতে হবে। তার মানে কি, এখান থেকে একটা কয়েন নিবে, এখানে রাখলো, আবারও কি করবে? ঝুড়িতে ব্যাক আসবে, এসে কি করবে? আর একটা কয়েন নিবে, এখানে রাখবে, আবারও ব্যাক আসবে, এসে ঝুড়িতে কয়েন নিয়ে আবার এখানে রাখবে। এইভাবে কয়টা কয়েন রাখবে? 80টা। 80টা কয়েন রাখবে। তো বলো, প্রথম কয়েনটা রাখতে আর ইয়ে করতে কতটুকু ট্রাভেল করছে সে? 20 মিটার। 20 মিটার। 20 তো প্রথম মিটার। তারপরে এইটা ট্রাভেল করতে কত মিটার হাঁটছে সে? 40। 40 মিটার। 40 মিটার। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? তারপরটা স্যার। ট্রাভেল করতে কত মিটার হাঁটছে সে? 60 মিটার। 60। অ্যান্ড সো অন, এইভাবে চলতে। তারপরটা 80 মিটার নাকি? জি স্যার। এটা বোঝা গেছে? জি তাহলে স্যার। এ সমান কত? 20 মিটার। 20। ডি সমান কত? 20। 20। 20। আর এন সমান কত? 80। 80। কথা ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তো এখন এন এর মান বসাও। এন এর মান বসাও 80, আর এর মান বসাও 20। এন এর মান 80 আর ডি এর মান 20 বসাইলে, এই 80টা কয়েন যদি সে প্লেস করতে চায় এইভাবে, তাহলে তাকে অন্ততকে 65 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। দিস নট ইজি। কথা বোঝা গেছে নাকি যায় নাই? জি জি স্যার, স্যার। বুঝা গেছে। জি স্যার। এই 80টা কয়েন প্লেস করার জন্য তাকে কতটুকু হাঁটতে হবে? 64,800 মিটার। 64,800 মিটার, মানে প্রায় 65 কিলোমিটার। তার মানে একদিনে সম্ভব না। দেখে মনে হতে পারে একদিনে হয়ে যাবে নাকি? ক্লিয়ার? অঙ্কটা বোঝা গেছে নাকি যায় নাই? বুঝা গেছে স্যার। তোর ফার্স্ট স্যার, কয়েনটাতে কেন 20 মিটার পাড়ি দিতে হবে? ওই যে 10 মিটার, যে কয়েনটা রাখলো আবার ব্যাকে আসলো 10 মিটার, যাওয়া এবং আসা। সে তো সোজা চলে যাচ্ছে না, এখান থেকে একটা কয়েন নিল, নেওয়ার পরে সে এখানে আসলো, এসে আবার ঝুড়িতে ব্যাক আসলো। তো যাওয়ার সময় 10 মিটার, আসার সময় কত? হুম, 10 মিটার হয়ে গেল কত? 10 10 20। ক্লিয়ার? জি স্যার। এই মেয়ে, তুমি বুঝতে পেরেছো? জি স্যার। না, আমাকে প্রশ্ন করলো কে? তুমি? জি স্যার, আমি বুঝতে পেরেছি। এরপরে আবারও কি হবে? এখানে যাবে, এখানে যেতে হলো কত মিটার? 20 মিটার। আবারও তাকে ব্যাকে যেতে হবে 20 মিটার। তার মানে টোটাল 40 মিটার সেকেন্ড কয়েনের জন্য। থার্ড কয়েনের জন্য আবারও তাকে যেতে হবে 30 মিটার, আবারও ব্যাকে যেতে হবে 30 মিটার, তার মানে 60 মিটার। এইভাবে চলতে হবে। ওকে? জি Yes, স্যার। sir. Okay, a man is employed to count at 10. He counts at the rate of taka 180 per minute for half of an hour. Half an hour. Clear? Yes, sir. After this, he counts at the rate of taka 3 less every minute at the preceding minute. Then the preceding minutes. তার মানে পূর্বে মিনিটে যা কাউন্ট করেছিল তার থেকে কি করবে? 3 টাকা
কম কাউন্ট করবে। কম করে কাউন্ট করবে। তাহলে প্রথমে হাফ মিনিট, হাফ অ্যান আওয়ার কত করবে? 180 into 30 to 180টা করে থাকবে। তাহলে 180 গুণ কত? 30, 30 আট মিনিট নাকি? কত হবে? 5400, 5400 400। কয়েন সে কাউন্ট করে ফেলেছে নাকি? তাহলে রিমেনিং কয়েন কত? 10,710 থেকে দশ minus হাজার করতে হবে। সাতশো দশ মাইনাস কত? 5000 5,400। কত হবে? 5,310। এই কয়েনগুলো বাদ আছে। তো এইটা তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে এটা কাউন্ট করার জন্য, এই কারেন্ট কাউন্ট করার জন্য, তাহলে যখন থেকে কমা শুরু করছে তার ফার্স্ট টার্ম কত হবে? আধা ঘন্টা পর্যন্ত কাউন্ট করছিল কত? 180। ঠিক তার পরের টার্মটা কত হবে তাহলে? 177, 77। 177। তাহলে এইটা হচ্ছে কি ফার্স্ট টার্ম, ক্লিয়ার? হুম, জি স্যার। তারপর ডি এর মান কত? 3 3। -3। তাহলে এন ইকুয়াল টু হোয়াট? কত? এন মানে টাইম। কত মিনিট সময় লাগবে এটা কাউন্ট করতে? তো আমরা এটা বুঝছি যে আমাদের 5310 টাকা বা 1 × D। ক্লিয়ার নাই? ক্লিয়ার নাই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? হুম। তার মানে এখানে সিরিজে জাস্ট দুইটাই আছে না নাকি? মানে 180 আর 177, মানে এখানে কি টাইমের সিরিজ ঢুকছে নাকি? টাকার যদি কথা বলি তাহলে তো 180 আর 177ই না শুধু। এই তোমরা এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? স্যার সামের লাইনটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, কোনটা? স্যার এই যে সামের লাইনটা 5,310। 5310 হচ্ছে যে আধা ঘন্টা, তার আছে 7000, 7000 কত, সরি 10,710 টাকা আছে। কিন্তু তার ভিতরে সে আধা ঘন্টায় প্রতি মিনিটে 180 গুণ 30 মিনিট এটা কাউন্ট করে ফেলেছে। এটা বাদ দিয়ে দিলাম, দিলে 5310 টাকা থেকে যাচ্ছে, 10টা কয়েন থেকে যাচ্ছে। এখন বুঝছো? জি স্যার। মানে তার 10,700 সামথিং ছিল, তার ভিতরে সে একটা অংশ ফুল স্পিডে কেটে কাউন্ট করে গেছে। এরপরে তার স্পিড কমতে শুরু করছে, প্রতি মিনিটে 3টা করে কয়েন। তার প্রথম যখন কমতে শুরু করলো তখন ফার্স্ট টার্ম কে? তাহলে 180 177, মাইনাস 3 মানে 177। ক্লিয়ার? এরপর থেকে কন্টিনিউয়াসলি কমতে শুরু করছে, 3 3 করে। এই জন্য ডি এর মান -3। এখন এটা বুঝছো? এটা এ। আগে এইটা বুঝছো কিনা দেখো। এই অন্যরা বুঝছো নাকি আমি সামনে যাব? চুপ থাকলে তো আমি তো পড়াতে পারবো না। জি স্যার। আজকে কি পড়ানো এই পর্যন্ত রাখবো না সামনে যাব? এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। বোঝা যায় না? জি জি স্যার স্যার। বুঝে যাচ্ছে। বোঝা গেছে নাকি? আমি এটা রাখবো, সামনে যাব নাকি এখানে থাকবো? স্যার বোঝা গেছে। হ্যাঁ, জি স্যার। স্যার বোঝা বো- গেছে। স্যার বোঝা বুঝছি। গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে যদি বোঝা যায় তাহলে এখানে বলছে এন এর দুইটা মান পাওয়া গেল। একটা কি এন ইকুয়াল টু 59, আর একটা কি 60। আর 59, দুটাই তো হবে না, ভ্যালু তো কি দুটাই হবে? একসেপ্ট করা যাবে? না স্যার। 59 এবং 60 কি হতে পারে? না স্যার। একটা কোশ্চেন্স আমি
একবার তুমি আজকে রাতে ডিনার করলে 15 মিনিটে এবং একই সাথে 30 মিনিট, এটা কি হবে? না স্যার, কি হবে? নো স্যার, হ্যাঁ, যে কোনো হবে স্যার। যে কোনো একটা। যে কোনো একটা হবে। তাই যদি হয় তাহলে এখানে বসে তাহলে দুইটার ভিতরে যদি হয় তাহলে আমরা এটা চেক করে দেখবো যে কোন ভ্যালুটা অ্যাকসেপ্ট হতে বলছে যে 59 মিনিট যদি হয়। কি অবস্থা দেখা যাচ্ছে? হ্যাঁ, বাতাস টাতাস লাগেনি তো, ময়লা টয়লা পড়েনি তো? কিসে আসছো? এই, তো এখন 59 মিনিটে চেক করে দেখা গেল কি 5310 টাকা হয়নি, কাউন্ট করে কাউন্ট ফেলেছে। তার মানে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে নাকি যাবে না? যাবে। হ্যাঁ, যাবে স্যার, যাবে স্যার, একসেপ্ট। আচ্ছা, আমরা দেখলাম যে এটা হলো। আমরা এবার চেক করে দেখতে পারি 60তম মিনিটে সে কয়টা কাউন্ট করছে। তা 60তম মিনিট কি? ইউ ইউ কত? ইউ 60। ইউ 60 সমান কি হবে? এ প্লাস কি n-1 ইন্টু ডি। এ সমান কত? 177। আর এন এর মান কত? 60 - 1। আর ডি এর মান কত? -3। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ওকে, কত হবে বলো? 59 গুণ -3 কত? স্যার একশো মাইনাস সাতাত্তর 77। মাইনাস 77। 177 যদি হয় তাহলে কি? 0। অর্থাৎ 60তম মিনিটে সে আসলে কয়টা কাউন্ট করছে? জিরোটা। কোনোটা কাউন্ট করছে না। এই কারণেই দুটার ক্ষেত্রে তো সাম সেম আসছে। 0 জি যোগ স্যার। হওয়ার কারণে কোনো আপ অ্যান্ড ডাউন হচ্ছে না। তাহলে 60তম মিনিট অ্যাকচুয়ালি সে কি কোনো কোনো কিছুই কাউন্ট করছে না। কথা ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তার মানে আনসার কত হবে? 59 মিনিট। 59 আনসার, মিনিট। হ্যাঁ, 59 মিনিট। 59 মিনিট। এই একইভাবে তোমরা এই অঙ্কগুলো করে নিও। হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আবার আমি করাচ্ছি না বলে বাদ রাখবে না, কারণ এগুলো করতে গেলে তো শেষ হবে না। তাহলে এই এক্সাম্পল করে নিও। হ্যাঁ, এই ছেলেরা, সাত কলেজের যে হিসাব করছো, আমি বলছি যে আমার কথা শুনছো তোমরা? জি স্যার। জি, দিস শোনা ম্যাথস যাচ্ছে। আর কি অলসো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো করবে নিজেরা। ওকে, জি স্যার। তো এখানে অনেক অঙ্ক আছে, আমরা এবার বাদ দিয়ে যাচ্ছি। আমরা শুধু অ্যাপ্লিকেশন গুলো দেখি কিভাবে আমরা বিজনেস এটাকে অ্যাপ্লাই করতে পারি। Right, তাহলে এখান থেকে তোমরা এইসব অঙ্কগুলো করো আর কি, 36 37 এগুলো করে দেওয়ার দরকার আছে। না স্যার। পারবে? জি স্যার। কি? এই, তোমার নাম কি? যে পারবে, নাম কি বলো তো? স্যার তানিম। তানিম। তানিম স্যার পারবে তো? স্যার হ্যাঁ, রুমে কথা হচ্ছে তো তাই ভয়েস অফ করে রাখছি। অসুবিধা নেই। তো এটা তো তোমরা অনেক কষ্ট করেই ক্লাস করো, থ্যাংক ইউ। তোমাদের অনেক কষ্ট হয়। এই তাহলে এই অঙ্কগুলো কি করে দিব একটাও নাকি থাকবে? তোমরা যদি বলো থাকলে পারবে তাহলে কিন্তু অল ম্যাথস আর ইম্পর্টেন্ট। তোমরা যদি বলো পারবে তাহলে ক্লাস এখানেই শেষ। আর যদি না বলো তাহলে একটা দুটো অঙ্ক আমি করে দিতে পারি। জি স্যার স্যার শেষ লাস্টের দিয়ে দেন। 37টা খালি করে দেন।
জি স্যার হ্যাঁ শেষ দিয়ে দেন আজকে। একটু প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ, এই বলো, তুমি বলো, মেয়েটা বলো। লাস্টে 37টা চাইলে করাতে পারিনি। 37 আমি মুখে মুখে বলে দিই। আচ্ছা, যে বলছে অ্যান এন্টারপ্রাইজ প্রডিউসড 600 ইউনিট থার্ড ইয়ার, ইন দ্য থার্ড ইয়ার, তার মানে এ প্লাস কি n-1 ইন্টু ডি। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? ওকে, স্যার। তারপর বলে U3 সমান কত? আমরা ধরে নিলাম যে এ প্লাস 3-1 ইন্টু কি ডি ইকুয়াল টু কত? 600। সো এ 600। প্লাস টুয়াইস ডি ইকুয়াল টু কত? 600। ক্লিয়ার একটা? অ্যান্ড দ্য সেভেন্থ ইয়ারে কত, এখানে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের বই আছে এখানে? 7th ইয়ারে স্যার 700 ইউনিট। হ্যাঁ, 700 ইউনিট 7th ইয়ারে। 700। জি তাহলে 700। U7, U7 সমান কত? এ প্লাস 7-1 ইন্টু ডি সমান কত? 700। তাই যদি হয় তাহলে এ প্লাস 6 ডি সমান কত? 700। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? জি। এখন ইকুয়েশন 1 থেকে 2 বাদ দিলে কত হবে? 2 থেকে ডি 1 এর বাদ দিলে, মানটা পাবো, কমন ডিফারেন্সটা পাবো। 2 থেকে 1 বাদ দাও, দিলে কত থাকবে? 100। ওডি ইকুয়াল হ্যাঁ। ও, এটার আর পেজে জায়গাও তো নাই দেখছি। আচ্ছা, এ প্লাস থ্রাইস ডি ইকুয়াল টু কত? 2 ডি ইকুয়াল টু 4 ইকুয়াল টু 600। 100 আসবে, তাহলে ডি ইকুয়াল 4 টু ইকুয়াল টু 25। 100, তার মানে ডি ইকুয়াল টু কত? 25। 25। ক্লিয়ার? তো ডি ইকুয়াল টু 25, ডি ইকুয়াল টু 25, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল প্রোডাকশন ইন দ্য ফার্স্ট ইয়ার, হোয়াট ওয়াজ দ্য প্রোডাকশন ইন দ্য ফিফথ ইয়ার, হোয়াট ইজ দ্য টোটাল প্রোডাকশন ইন দ্য ফিফথ ইয়ার? না, এর ভিতরে কোনো আনসারই আসে নাই। তো হোয়াট ইজ দ্য প্রোডাকশন ইন দ্য ফার্স্ট ইয়ার? তো ফার্স্ট ইয়ার প্রোডাকশন কি হবে? তার মানে এখন এখানে বসাও, একটা ডি এর মান বসিয়ে দাও। কোথায় বসাবে? এখানে বসাও। তো জি নাও স্যার। এ প্লাস 2 ইকুয়াল টু কত? 600। তা ডি এর মান কত? এ প্লাস 2 ইন্টু কত? 25 ইকুয়াল টু 600। তাহলে এর মান কত? 5050। তা ফার্স্ট ইয়ারে কত? 5050। এটা বোঝা গেছে? প্রোডাকশন কা ফিফথ ইয়ার বার বার করা যাবে নাকি যাবে না? হ্যাঁ, এই আমার কথা শোনা জি যাচ্ছে? যাবে। যাবে স্যার। জি স্যার। জি স্যার যাবে। ইউরিয়া, আমার এখানে ছেলেরা ফুটবল খেলছে, এমন চিল্লাচিল্লি করছে। এ প্লাস 5-1 ইন্টু ডি কত হবে? এর মান কত? 5550। আর 4 ইন্টু কত? 25, কত হবে? 650 নাকি? হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল প্রোডাকশন, না সরি, হোয়াট ওয়াজ দ্য প্রোডাকশন, এটা আর করে নিও। হ্যাঁ, S5 পারবে না? জি স্যার। জি স্যার। এস সমান এত, S2, আমার মনে হয় এটা পারবে নাকি, যেহেতু সবকিছু ভালো দেওয়া জি আছে। স্যার। ওকে, এখন বলো 36 নম্বর অঙ্ক পারবে? ছত্রিশ। আচ্ছা, বাকি অঙ্কগুলো তোমরা করে নিও, হ্যাঁ সবাই। জি স্যার। স্যার কোন কোন ম্যাথ গুলো দেখাইছেন ওগুলো যদি আরেকবার দেখাতেন। কোনো দাগানো বলে কোনো কথা নাই। ইউনিভার্সিটিতে আবার কেউ কোনো দাগিয়ে দেওয়া, এটা কি মানে? এ স্যার মানে ধরনের কোনগুলো সব করতে হবে। ওকে। আমি এমনি বললাম যে এগুলো এগুলো পারবে কিনা। এই কালকে সকালে তোমাদের 9:30টায় ক্লাস নিবো, হ্যাঁ?
ক্লিয়ার আছে সাথে? স্যার আমাদের সিলেবাসে কি বাইনোমিয়াল থিওরেম আছে? মানে এবার কি থাকবে ফার্স্ট সেমিস্টারে? থাকতে পারে, দেখি আমি পড়াই দিব, অসুবিধা নাই। কালকে ক্লাসটা নিই। বাইনোমিয়াল কি কঠিন লাগছে? না মানে ওটা তো এমনি সিলেবাসে নাই, বাট এই সেকশনে করিয়েছে, তো ভাবলাম যে থাকবে নাকি। আমাদের তো থাকবে নাকি? থাকতে পারে, দেখি একদিন আমি পড়াই দিব। কালকে 9:30টায় ক্লাস করতে তো তোমাদের সমস্যা নেই নাকি? না ক্লাস, স্যার, প্রবলেম নেই ইনশাল্লাহ। আর যদি আগ্রহ না থাকে তাহলে আমার সমস্যা নেই। স্যার ওকে। সিলেট চলে যাব। হ্যাঁ, ক্লাস করতে পারবো স্যার ইনশাল্লাহ, প্রবলেম হবে না। ওকে ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। কালকে ক্লাস হচ্ছে, আমরা পরপর কালকে এবং পরশুদিন 2 দিনই ক্লাস নিব, হ্যাঁ, অনলাইনে। আরো 2টা চ্যাপ্টার যদি আমরা একটু এগিয়ে নিতে পারি তাহলে অনেকটাই কাভার হয়ে যাবে। আজকে আশা করছিলাম যে জিওমেট্রি প্রোগ্রেশন শেষ করব, কিন্তু এত অল্প সময়ে সম্ভব না নাকি? 2 ঘন্টা হলে। স্যার আমাদের তো অফলাইন একটা ক্লাস নেওয়ার কথা না? হ্যাঁ, মানে ওটা তো ওইটা সোমবার নিতে চাইছিলাম, কিন্তু সোমবারে নাকি পূজা শুনছি, যেদিন পূজা যেদিন আমাকে টাইমটা জানাতে, হ্যাঁ, একদিন নিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।